আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাফিক্স প্রিফিক্সের উপর ক্লাস দিব। এই সাফিক্স প্রিফিক্স টপিকটি খুব সহজে তোমাদের প্র্যাকটিক্যাল ভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমরা যারা একেবারে সাফিক্স প্রিফিক্সে দুর্বল বা বুঝো না, তারা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং তোমরা একাডেমিক অ্যাপ্লাইয়ের পাশাপাশি অর্থাৎ একাডেমিক গ্রামারের পাশাপাশি সাফিক্স প্রিফিক্সের মূল অ্যাপ্লাইটা বুঝতে পারবে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইটা বুঝতে পারবে। আমাদের কনভারসেশন করার সময় এইগুলোর ব্যবহারটা তুমি বুঝতে পারবে। চলো শুরু করছি। প্রথমে তোমাদের প্রশ্ন হওয়া উচিত যে সাফিক্স প্রিফিক্স কি। ওকে, আমরা প্রথমে প্রিফিক্সটা কি সেটা বলি। ধরো একটা ওয়ার্ড, ওয়ার্ড বলতে মূল শব্দ বা রুট ওয়ার্ড। আমি একটা রুট ওয়ার্ড লিখবো এখন, সেটা হচ্ছে হ্যাপি। খুব সিম্পলি বুঝো, হ্যাপি এটা একটা মূল শব্দ বা রুট ওয়ার্ড। এই ওয়ার্ডের শুরুতে যদি আমি কোনো লেটার বা শব্দাংশ যুক্ত করি, লেটার বা শব্দাংশ যদি যুক্ত করি, ধরো আমি এখানে আন যুক্ত করলাম। ওকে, তাহলে এটার অর্থ কি হয়ে গেল? আনহ্যাপি। আনহ্যাপি মানে কি? অসুখী বা দুঃখী। তাহলে দেখো, কোন শব্দের শুরুতে যদি আমরা কোনো লেটার বা শব্দাংশ যুক্ত করি, সেটাকে আমরা বলি প্রিফিক্স। এটা অর্থ পরিবর্তন করে দেয়। এটা কি পরিবর্তন করে? অর্থ পরিবর্তন করে। ওকে, অর্থ পরিবর্তন করে। অর্থাৎ তুমি যখন কোনো রুট ওয়ার্ডের সাথে, মূল শব্দের সাথে যদি কোনো লেটার বা শব্দাংশ যুক্ত করো, সেটা প্রিফিক্স হবে এবং সেটা অর্থের পরিবর্তন করে দিবে, বিপরীত অর্থ করে দিবে। ওকে, এরপর আসো আমরা আরেকটা শব্দ লিখি, আরেকটা রুট ওয়ার্ড লিখি, টিচ। টিচ এটা একটা ভার্ব। টিচ মানে পড়ানো। টিচ মানে কি? পড়ানো। এটা একটা ভার্ব। এখন আমি যদি এই শব্দের পরে অর্থাৎ সাফিক্স করি, এখানে আমি যদি শব্দাংশ লিখি ইয়ার, তখন কি হয়ে গেল? এটা টিচার। কি হয়ে গেল? টিচ থেকে কি হয়ে গেল? টিচার। টিচার মানে কি? শিক্ষক। তাহলে এটা ভার্ব থেকে নাউন হয়ে গেল, অর্থাৎ পার্টস অফ স্পিচের পরিবর্তন হয়ে গেছে এখানে। অর্থাৎ ছিল এটা ভার্ব, ভার্ব থেকে কি হয়ে গেল? নাউন হয়ে গেল। তাহলে দেখো, যদি আমরা কোনো রুট ওয়ার্ডের পরে যদি লেটার বা শব্দাংশ যুক্ত করি, সেটা তাহলে কি হয়ে যাবে? প্রিফিক্স হয়ে যাবে। এটা অর্থের পরিবর্তনের সাথে সাথে পার্টস অফ স্পিচের পরিবর্তন হবে। অর্থাৎ নাউন হলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হলে সেটা ভার্ব হয়ে যাবে। এভাবে কিন্তু পার্টস অফ স্পিচেরও পরিবর্তন হবে। তাহলে দেখো, এটার কি হবে? অর্থের পরিবর্তনের সাথে সাথে, অর্থ পরিবর্তনের সাথে সাথে কি হবে? অর্থ পরিবর্তনের সাথে সাথে আমাদের পার্টস অফ স্পিচও পরিবর্তন হবে। পার্টস অফ স্পিচ ও পরিবর্তন হবে। বুঝতে পারছো? ওকে, কি বললাম তাহলে? কোন মূল শব্দের রুট ওয়ার্ডের শুরুতে যদি লেটার বা শব্দাংশ যুক্ত হয়, সেটাকে আমরা কি বলবো? প্রিফিক্স বলবো। সেটা কিসের পরিবর্তন করে? অর্থের পরিবর্তন করে দেয়। এরপরে কোন ওয়ার্ড বা রুট ওয়ার্ডের পরে যদি আমরা লেটার বা শব্দাংশ যুক্ত করি, সেটাকে আমরা সাফিক্স বলি এবং সেটা অর্থের পরিবর্তনের সাথে সাথে কিসের পরিবর্তন করে? পার্টস অফ স্পিচের পরিবর্তন করে। এবার আসো, এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। এরপর আসো আমরা কি করব, এরপর একটু দেখো। তাহলে সাফিক্স প্রিফিক্সে আমাদের কোন বিষয়গুলো চেঞ্জ হয়? আমরা লিখে ফেলি প্রথমে নাউন। ওকে, তারপরে কি? অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, তারপরে অ্যাডভার্ব। মূলত এই চারটা পার্ট, পার্টস অফ স্পিচের এই চারটা পার্টকে আমরা কি করি? পরিবর্তন করি। ওকে, পরিবর্তন হয় সাফিক্স প্রিফিক্সে। ওকে, তাহলে দেখো, আমরা যদি এই পার্টস অফ স্পিচ গুলা, এই পার্ট গুলা সেন্টেন্সে কোথায় বসে সেটা যদি আমরা জানতে পারি, এই টেকনিকটা তুমি যদি জানতে পারো, এই টেকনিকের মাধ্যমে তুমি কিন্তু খুব সহজে এটা অ্যান্সার করতে পারবে পরীক্ষায়। দেখো, আমরা প্রথমে নাউনে যাই। নাউনটা সেন্টেন্সের কোথায় কোথায় বসে? দেখো, একটা সেন্টেন্সের তো পার্ট থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, অবজেক্ট বলতে এটা নাউন প্রোনাউন হবে। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা কি ব্যবহার করি? নাউন ব্যবহার করি। অবজেক্ট হিসেবে আমরা কি ব্যবহার করি? নাউন ব্যবহার করি। এখন ধরো, সাবজেক্ট হিসেবে এখানে তোমাকে যদি এখন ভার্ব দেয়, তাহলে ভার্বটাকে তুমি কি করে দিবে? নাউন করে দিবে। বুঝতে পারছো? আগে তোমাকে জানতে হবে যে আসলে এই পার্টগুলো সেন্টেন্সে কোথায় ফিক্সড হয়ে বসে, সেটা তোমাকে জানতে হবে। তো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে আমাদের কি বসে? নাউন। তো তোমাকে পরীক্ষায় গ্যাপের মধ্যে এখানে ভার্ব হিসেবে দিয়ে দিবে। ওকে, ধরো লিখলো যে হোয়াট ইজ আ গুড এক্সারসাইজ। এখন ওয়ার্কটাকে তুমি কি করবে? সাফিক্স করবে ওয়াকিং। কারণ সেন্টেন্সের শুরুতে নাউন হয়, ওয়াক এসটা আইনজি করে নাউন করে দিবে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। বুঝতে পারছো? তাহলে নাউনের জায়গায় এই, অর্থাৎ নাউনের জায়গায় যদি তোমাকে ভার্ব দেয়, সেটাকে কি করে দিতে হবে? নাউন করে দিতে হবে।
একটা। তাহলে আমরা নাউন কোথায় বলবে সেন্টেন্সে? সাবজেক্ট হিসেবে বলবে অথবা অবজেক্ট হিসেবে বলবে। ওকে, এরপর আসো অ্যাডজেক্টিভ। মনে রাখবে নাউনের শুরুতে যদি কোনো শব্দ বসে, নাউনের শুরুতে সবসময় অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। নাউনের শুরুতে নাউন সম্পর্কে তথ্য দেওয়ার জন্য সবসময় কি ব্যবহার হয়? অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। মনে রাখবে নাউনের শুরুতে যদি কোনো একটা শব্দ যায়, এখানে যদি ধরো ভার্ব দিল, এখানে ধরো তোমাকে কোনো একটা নাউন দিল, সেটাকে কি করে দিতে হবে? অ্যাডজেক্টিভ করে দিতে হবে, কারণ নাউনের শুরুতে সবসময় অ্যাডজেক্টিভ ব্যবহার হয় ইনফরমেশন দেওয়ার জন্য। ওকে, অ্যাডজেক্টিভ কখনোই নাউনের পরে হবে না। অ্যাডজেক্টিভ কখনোই নাউনের পরে হবে না, তাহলে নাউনের আগে সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ওকে, এরপর আসো তাহলে অ্যাডজেক্টিভের ব্যবহারটা কোথায়? সেন্টেন্সের মধ্যে নাউন যেখানে থাকবে এর পূর্বে এটার ব্যবহার হয়। এরপর আসো ভার্ব। ভার্বটা কোথায় বসে? সবসময় সাবজেক্টের পরে। সাবজেক্টের পরে ভার্ব বসে। আমাদের একটা সাবজেক্ট, সাবজেক্টিভের পরে আমাদের কি বলবে? ভার্ব বলবে। ভার্বের অবস্থানটা আমরা জানি। এরপর আসে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কিন্তু কয়েক জায়গায় ব্যবহার হয়। সেন্টেন্সের শুরুতে একটা নাউন আছে, কি আছে? নাউন আছে, অর্থাৎ এটা সাবজেক্ট। এর আগে যদি গ্যাপ দেয় তাহলে এখানে অবশ্যই অ্যাডভার্ব পড়বে। এখানে নাউন থাকতে পারে বা নাউন ফ্রেজ থাকতে পারে। নাউন ফ্রেজ মানে আর্টিকেল অ্যাডজেক্টিভ নিয়ে যদি নাউন থাকে তখন সেটাকে নাউন ফ্রেজ বলে। আ গুড বয়, আটা আর্টিকেল, গুডটা অ্যাডজেক্টিভ, বয়টা নাউন। এটা হচ্ছে পুরাটাই নাউন ফ্রেজ। ওকে, তাহলে দেখো নাউন ফ্রেজের শুরুতে যদি বা নাউনের শুরুতে যদি কোনো গ্যাপ থাকে তার আগে সবসময় কি হয়? অ্যাডভার্ব বসে। এরপরে দেখো আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ। আর্টিকেল অ্যাডজেক্টিভের মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে সেই জায়গাতে সব সময় অ্যাডভার্ব পড়বে। কি বলবে? অ্যাডভার্ব পড়বে। ঠিক আছে, আ ভেরি গুড, আ ভেরি গুড এখানে নাউন হতে পারে, বয় হতে পারে, এখানে একটা নাউন থাকতে পারে, আ ভেরি গুড বয়। তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভের মাঝখানে গ্যাপ থাকলে তুমি কি বসাবে? অ্যাডভার্ব বসাবে। এরপরে অ্যাডভার্ব আরেক জায়গায় বসে, সেটা কোথায়? দেখো ধরো নাউনের শেষে এখানে ফুল স্টপ দিয়ে দিছে এবং নাউনের শেষে এখানে একটা গ্যাপ দিল তোমাকে, তাহলে অবশ্যই অবশ্যই সেখানে অ্যাডভার্ব ব্যবহার হবে। নাউনের শেষে যদি গ্যাপ থাকে তারপর ফুল স্টপ থাকে তাহলে এখানে কি ব্যবহার করবে? অ্যাডভার্ব ব্যবহার করবে। কি ব্যবহার করবে? অ্যাডভার্ব ব্যবহার করবে, কারণ নাউনের পরে কখনোই অ্যাডজেক্টিভ ব্যবহার হয় না, নাউনের পরে কখনো আর্টিকেল ব্যবহার হয় না। বুঝতে পারছো? তাহলে যদি বাক্যের শেষে অর্থাৎ এটা যদি অবজেক্ট হিসেবে যদি নাউন থাকে এরপরে যদি তোমাকে গ্যাপ দেয় এবং ফুল স্টপ দেয় তখন সেখানে তুমি অ্যাডভার্ব ব্যবহার করবে। তাহলে অ্যাডভার্বটা কোথায় কোথায় বসে দেখো? সেন্টেন্সের শুরুতে অর্থাৎ নাউনের শুরুতে, সাবজেক্ট, আরেকটা জায়গায় বসে সাবজেক্ট ভার্বের মাঝখানে। দেখো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি গ্যাপ থাকে তখন সেখানে অ্যাডভার্ব ব্যবহার হয়। ওকে, বুঝা গেছে? তাহলে সাবজেক্ট ভার্বের মাঝখানে কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে আমরা একটু সামারাইজ করি। নাউনটা ব্যবহার হবে সেন্টেন্সের শুরুতে এবং সাবজেক্ট হিসেবে এবং অবজেক্ট হিসেবে। এরপরে অ্যাডজেক্টিভটা কোথায় ব্যবহার হয়? নাউনের শুরুতে। নাউনের শুরুতে সবসময় অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। এরপর আসো তোমার ভার্ব কোথায় ব্যবহার হবে? ভার্বটা সবসময় নাউনের পরে অর্থাৎ সাবজেক্টের পরে ব্যবহার হবে। সাবজেক্টের পরে তোমার কি ব্যবহার হবে? ভার্ব ব্যবহার হবে। এরপর আসে অ্যাডভার্ব। অ্যাডভার্ব চারটা জায়গায় ব্যবহার করবো আমরা। প্রথমে বলেছি নাউনের শুরুতে বা নাউন ফ্রেজ যদি থাকে তার শুরুতে যদি গ্যাপ থাকে তখন সেখানে অ্যাডভার্ব ইউজ করবে। সাবজেক্ট ভার্বের মাঝখানে গ্যাপ থাকলে সেখানে অ্যাডভার্ব ব্যবহার করবে। এরপরে অর্থাৎ সেখানে যদি তোমাকে অ্যাডজেক্টিভ দেয় সেই অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব বানাই ফেলতে হবে, কারণ তুমি জানো এখানে কি হবে। তারপরে তোমার আর্টিকেল অ্যাডজেক্টিভের মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে সেটাকে তোমার অ্যাডভার্ব বানিয়ে দিতে হবে। আর্টিকেল অ্যাডজেক্টিভের মাঝখানে গ্যাপ থাকলে কি বানিয়ে দিবে? অ্যাডভার্ব বানিয়ে দিবে। তারপরে সেন্টেন্সের শেষে অর্থাৎ নাউনের পরে যদি ফুল স্টপ থাকে এবং সেখানে যদি গ্যাপ থাকে তখন সেখানে তুমি কি ব্যবহার করবে? অ্যাডভার্ব ব্যবহার করবে। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এখন আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই চলে আসি। এটা ক্লাসে পড়িয়েছিলাম এই জন্য এখানে। ওকে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই আসি। দেখো প্রথমে আমরা প্রিফিক্সটা কি, প্রিফিক্স পার্টটা প্র্যাকটিক্যাল ওয়েতে বুঝবো। অর্থাৎ এখানে যে উদাহরণগুলো আছে যেগুলো আমি বাছাই করেছি এগুলো তোমাদের একাডেমিক পরীক্ষাতে মোস্টলি যেগুলো আসে সেগুলোর অ্যাপ্লাইটা তোমরা দেখো। ওকে, প্রথমে দেখো কি বলেছি, এটা তো আমরা জানি প্রিফিক্স কি। প্রিফিক্স হলো কোন রুট ওয়ার্ডের শুরুতে যদি তুমি কোনো লেটার বা শব্দাংশ যুক্ত করো সেটাকে বলা হয় প্রিফিক্স। সেটা কি করে? অর্থের পরিবর্তন করে দেয়। ওকে, আমরা প্রথমটা দেখি। তাহলে প্রথমটা দেখো আন। এই আনটা কি অর্থে প্রকাশ করে? না অর্থে অথবা বিপরীত অর্থে। আমি একটা এখানে শব্দ লিখেছি ফেয়ার। ফেয়ার, ফেয়ার মানে ন্যায্য।
এটাকে তুমি যদি আন করে দাও, আনফেয়ার মানে অন্যায্য, এটা কিন্তু অর্থের পরিবর্তন হয়ে গেছে। ওকে, ফেয়ার মানে ন্যায্য, আনফেয়ার মানে কি অন্যায্য। এটাও অ্যাডজেক্টিভ, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচ ঠিক আছে, কিন্তু অর্থের পরিবর্তন হয়ে গেছে। ওকে, আমি একটা উদাহরণ লিখেছি, ইট ইজ ড্যাশ টু চিট ইন এন এক্সাম। তোমাকে পরীক্ষায় ফেয়ার দিয়ে দিবে, তুমি সেখানে কি করতে হবে, আনফেয়ার লিখবে। ইট ইজ আনফেয়ার, ইট ইজ আনফেয়ার, এটা অন্যায্য। টু চিট প্রতারণা করা, ইন এন এক্সাম পরীক্ষায় প্রতারণা করা, এটা অন্যায্য। এরপর আসো ফিট। ফিট মানে উপযুক্ত বা সুস্থ। ফিটের সাথে যদি তুমি প্রিফিক্স করো, আন যুক্ত করো, তখন সেটা অর্থ কি হবে, অনুপযুক্ত, অসুস্থ। ওকে, অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে, বিপরীত অর্থ প্রকাশ পাচ্ছে। এখানে দেখো, হি ইজ আনফিট ফর দ্য জব, সেই চাকরির জন্য কি অনুপযুক্ত বা ঠিক নয়, উপযুক্ত নয়। ঠিক আছে, হি ইজ আনফিট ফর দ্য জব, এটা বিপরীত অর্থ প্রকাশ করতেছে। আচ্ছা, এরপর আসো দেখো 3 নম্বরে কমন। কমন মানে সাধারণ। ওকে, এখানে যখন তুমি আন যুক্ত করবে, এটা হবে আনকমন মানে অসাধারণ। ওকে, আমি এখানে একটা উদাহরণ লিখেছি, দিস ফ্লাওয়ার ইজ আনকমন ইন আওয়ার কান্ট্রি। এই ফুলটা আমাদের দেশে অসাধারণ বা সহজে পাওয়া যায় না এমন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইটা দেখো, জাস্ট তোমরা আমি যা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুধু লিসেনিং করো, এটা তোমাদের মাইন্ডে কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে যখন এটা ইনপুট হবে। এটা যখন ইনপুট হবে, তুমি যখন মনোযোগ সহকারে যখন ইনপুট করবে, এটা কিন্তু স্ট্রংলি সেট থাকবে, তখন কিন্তু সহজে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে, আউটপুট করতে পারবে। ওকে, এরপর দেখো এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট মানে কি চাকরি, এটা একটা নাউন। ওকে, এই এমপ্লয়মেন্টের শুরুতে তুমি যদি আন যুক্ত করো, আনএমপ্লয়মেন্ট, দ্যাট মিন বেকারত্ব হয়ে যাবে। ওকে, তাহলে এটা অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ড্যাশ ইজ আ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি আমরা অ্যাড করতে পারি। তাহলে আনএমপ্লয়মেন্ট বেকারত্ব একটা মারাত্মক সমস্যা, গুরুতর সমস্যা আমাদের দেশে। তাহলে এটা আমার কি নাউন, নাউন ঠিক আছে, এটাও নাউন, এটাও নাউন, বাট অর্থের পরিবর্তন হয়েছে, মনে রাখবে। এরপর হচ্ছে ইম। ইম কোন অর্থে প্রকাশ করে, নেগেটিভ না অর্থে অথবা বিপরীত অর্থে। ওকে, সাধারণত এখানে একটা নোট দিয়েছি, সাধারণত পি দিয়ে শুরু হওয়া শব্দের আগে। ওকে, সাধারণত পি দিয়ে শুরু হওয়া শব্দের আগে আমরা ইম ব্যবহার করি। দেখো, পসিবল সম্ভব, ইম্পসিবল অসম্ভব। পসিবল মানে কি সম্ভব, এটা অ্যাডজেক্টিভ। ইম্পসিবল মানে অসম্ভব, এটাও অ্যাডজেক্টিভ, জাস্ট অর্থের পরিবর্তন হয়েছে, বিপরীতধর্মী। দেখো, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, নাথিং ইজ ফর আ ডিটারমাইন্ড পারসন। সংকল্পবদ্ধ বা দৃঢ় সংকল্পবদ্ধ ব্যক্তির জন্য কোনো কিছু কি নয়, অসম্ভব নয়, ইম্পসিবল নয়। এখানে তোমাকে পরীক্ষায় পসিবল দিতে পারে, তুমি অর্থ অনুযায়ী সেটাকে ইম্পসিবল করবে। তাহলে নাথিং ইজ ইম্পসিবল ফর আ ডিটারমাইন্ড পারসন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো পোলাইট। পোলাইট মানে ভদ্র, আর ইম্পোলাইট অভদ্র। ওকে, দেখো, ইট ইজ, ইট ইজ টু ইন্টারাপ্ট আদার্স, অন্যের কথায় হস্তক্ষেপ করা অভদ্র আচরণ, অভদ্র আচরণ। ইট ইজ কি হবে, ইম্পোলাইট টু ইন্টারাপ্ট আদার্স, অন্যের কথায় হস্তক্ষেপ করা, এটা কি অভদ্রতা, এটাই বোঝাচ্ছে। ওকে, পোলাইটের বিপরীত কি হবে, ইম্পোলাইট। আচ্ছা, এরপরে 3 নম্বর দেখো, পেশেন্ট। পেশেন্ট মানে ধৈর্যশীল, ধৈর্যশীল। এখানে ইম যুক্ত করলে কি হয়ে যাবে, ইমপেশেন্ট মানে অধৈর্য, মানে যার ধৈর্য নাই। তাহলে উদাহরণটা দেখি, ডোন্ট বি ইমপেশেন্ট মানে অধৈর্য হইও না, ধৈর্য হারিও না। ডোন্ট বি ইমপেশেন্ট, পেশেন্টের সাথে আমি ইম করলে কি হয়ে যাবে, ইমপেশেন্ট হয়ে যাবে। ওকে, পরবর্তী স্লাইডে যাই। পরবর্তীতে বলেছে ইন। ইনটা কি অর্থে প্রকাশ করে, না অর্থে, বিপরীত অর্থে। ওকে, তাহলে অ্যাক্টিভ মানে সক্রিয়, তুমি যখন অ্যাক্টিভের সাথে ইন যুক্ত করবে, সেটা হয়ে যাবে নিষ্ক্রিয়। ওকে, অ্যাক্টিভ সক্রিয়, ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয়। অনেক সময় আমরা বলি আনঅ্যাক্টিভ, আনঅ্যাক্টিভ নয়, ইনঅ্যাক্টিভ। ওকে, তারপর দেখো এখানে একটা উদাহরণ দিচ্ছি, দ্য ক্লাব ইজ নাও ড্যাশ। ক্লাবটি এখন নিষ্ক্রিয় মানে সচল নয়, এটা চলছে না। দ্য ক্লাব ইজ নাও ইনঅ্যাক্টিভ, ক্লাবটি এখন নিষ্ক্রিয়। ওকে, তারপর দেখো কমপ্লিট। কমপ্লিট আমরা আনকমপ্লিট বলি, এটা আনকমপ্লিট না, এটা হচ্ছে ইনকমপ্লিট, অসম্পূর্ণ। কমপ্লিট মানে সম্পূর্ণ, ইনকমপ্লিট অসম্পূর্ণ। তাহলে ইউর হোমওয়ার্ক ইজ ইনকমপ্লিট, তোমার বাড়ির কাজটা অসম্পূর্ণ, তুমি অর্ধেক করেছো, অর্ধেক করো না। ইউর হোমওয়ার্ক ইজ ইনকমপ্লিট। ওকে, তারপর দেখো 3 নাম্বার কারেক্ট মানে সঠিক, আমরা অনেক সময় বলে আনকারেক্ট হয়েছে, এটা কিন্তু ইনকারেক্ট। ইনকারেক্ট মানে কি, ভুল। তাহলে দেখো, ইউর আনসার ইজ ইনকারেক্ট, তোমার উত্তরটি কি ভুল। ইউর আনসার ইজ ইনকারেক্ট, তোমার উত্তরটি কি হবে, ভুল হবে। ওকে, এরপর দেখো ইল। ইল কোন অর্থে প্রকাশ করে, না অর্থে, বিপরীত অর্থে। সাধারণত এল দিয়ে শুরু হয়, সাধারণত কি দিয়ে শুরু হয়,
এল দিয়ে শুরু হওয়া শব্দের আগে যুক্ত করি। যেমন দেখো এখানে বলেছে লিগ্যাল, লিগ্যাল মানে বৈধ। তুমি যখন এরপরে দেখো ইল, ইল কোন অর্থে প্রকাশ করে? না বা বিপরীত অর্থ প্রকাশ করে। সাধারণত আই দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? আই দিয়ে শুরু হওয়া শব্দের আগে আমরা প্রিফিক্স করি, অর্থাৎ লেটার বা শব্দাংশ যুক্ত করি। এখানে দেখো বলেছে লিগ্যাল, লিগ্যাল শব্দ অর্থ কি? বৈধ। লিগ্যাল শব্দ অর্থ কি? বৈধ। যখন তুমি ইল যুক্ত করবে, ইল যুক্ত করবে তখন এটার অর্থ কি হবে? ইলিগাল মানে অবৈধ। এখানে একটা বাক্য দেখো, ইট ইজ ড্যাশ টু স্টিল, ইট ইজ ইলিগাল টু স্টিল, চুরি করাটা অবৈধ। ওকে, বুঝতে পেরেছো? এখানে অর্থের চেঞ্জ হয়ে গেছে। ওকে, বৈধ অবৈধ বিপরীত অর্থ। তারপর দেখো লজিক্যাল, লজিক্যাল মানে যৌক্তিক। যখন তুমি ইল যুক্ত করবে, ইললজিক্যাল মানে অযৌক্তিক। ইললজিক্যাল মানে কি? অযৌক্তিক। যেমন এখানে বলছে হিজ এক্সপ্লেনেশন, তার ব্যাখ্যাটা ইজ ইললজিক্যাল, তার ব্যাখ্যাটা কি? অযৌক্তিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে লিটারেট মানে শিক্ষিত বা স্বাক্ষর, যার স্বাক্ষর করতে পারে। লিটারেট মানে শিক্ষিত। ওকে, এটাকে আমরা যখন ইল যুক্ত করব, প্রিফিক্স করব, তখন এটা হবে ইলিটারেট, বিপরীত অর্থ হয়ে যাবে, বা নিরক্ষর। ঠিক আছে, যার শিক্ষা নেই, ইলিটারেট নিরক্ষর। তাহলে এখানে বাক্যটা দেখো, মেনি পিপল ওয়্যার ইন দ্য পাস্ট, মেনি পিপল ওয়্যার, পরীক্ষাতে এখানে লিটারেট থাকতে পারে, তুমি ইল যুক্ত করবে। মেনি পিপল ওয়্যার ছিল ইলিটারেট ইন দ্য পাস্ট, অতীতে অনেক মানুষ নিরক্ষর ছিল। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো আয়ার, আয়ারটা কি অর্থে প্রকাশ করে? না অর্থে অথবা বিপরীত অর্থে প্রকাশ করে। সাধারণত যে সমস্ত শব্দ রুট ওয়ার্ডটা আর দিয়ে শুরু হয়, তার আগে আমরা সাধারণত আয়ার যুক্ত করে সেটাকে প্রিফিক্স করি। ওকে, যেমন দেখো রেগুলার নিয়মিত, যখন তুমি আয়ার যুক্ত করবে সেটা ইরেগুলার হয়ে যাবে, অনিয়মিত হয়ে যাবে, বিপরীত অর্থ হয়ে যাবে, ইরেগুলার অনিয়মিত। তাহলে দেখো সেন্টেন্স কি বলেছে এখানে, হিজ অ্যাটেন্ডেন্স, তার উপস্থিতি, ইজ ইরেগুলার, তার উপস্থিতি হচ্ছে অনিয়মিত, মানে সে নিয়মিত উপস্থিত থাকে না। এরপর আসো রেসপন্সিবল মানে দায়িত্বশীল। রেসপন্সিবল দায়িত্বশীল, যখন তুমি আইআর যুক্ত করবে রেসপন্সিবল। ইরেসপন্সিবল মানে দায়িত্ব জ্ঞানহীন। ওকে, আমরা একটা উদাহরণ লিখেছি, ইট ইজ ইহা টু ওয়েস্ট ওয়াটার, মানে তোমার পানি অপচয় করা দায়িত্ব জ্ঞানহীন। তাহলে এখানে কি হবে? ইট ইজ ইরেসপন্সিবল টু ওয়েস্ট ওয়াটার, পানি অপচয় করা এটা দায়িত্ব জ্ঞানহীনতার কাজ। ওকে, এরপর আসো রেলিভেন্ট। রেলিভেন্ট শব্দ অর্থ প্রাসঙ্গিক। রেলিভেন্ট শব্দ অর্থ কি? প্রাসঙ্গিক। তুমি যখন আইআর যুক্ত করবে সেটা হয়ে যাবে ইরেলিভেন্ট। ইরেলিভেন্ট মানে কি? অপ্রাসঙ্গিক। ইরেলিভেন্ট মানে অপ্রাসঙ্গিক। ওকে, এটার অর্থ চেঞ্জ হয়ে গেছে, তুমি জাস্ট এখানে প্রিফিক্স করেছো আইআর। তাহলে একটা উদাহরণ দেখি, দিস কোয়েশ্চেন ইজ ইরেলিভেন্ট টু দ্য টপিক, এই প্রশ্নটা এই টপিকের সাথে, বিষয়ের সাথে অপ্রাসঙ্গিক। ওকে, অপ্রাসঙ্গিক। তাহলে রেলিভেন্ট প্রাসঙ্গিক, ইরেলিভেন্ট অপ্রাসঙ্গিক। ওকে, এরপর আসো মিস। মিস মানে ভুল বা ভুল ভাবে। তুমি যখন কোন শব্দের শুরুতে যখন মিস যুক্ত করবে তখন সেটা অর্থ হয়ে যাবে ভুল বা ভুল ভাবে। দেখো আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, আর যখন মিস ইউজ করবে, প্রিফিক্স করবে মিস আন্ডারস্ট্যান্ড মানে ভুল বোঝা। তাহলে উদাহরণ কি বলেছে, ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস, আমার কথার ভুল বুঝো না, আমার কথায় তুমি ভুল বুঝো না। ওকে, তারপর দেখো ক্যালকুলেট। ক্যালকুলেট দ্যাট মিন্স হিসাব করা। যখন তুমি মিস করবে, যখন মিস যুক্ত করবে তখন অর্থ হবে মিস ক্যালকুলেট মানে ভুলভাবে হিসাব করা। এখানে দেখো একটা উদাহরণ লিখেছি, হি ড্যাশ দ্য টোটাল কস্ট। তাহলে এখানে তোমাকে পরীক্ষায় ক্যালকুলেট দিবে, তুমি এটাকে মিস ক্যালকুলেট দিবে, হি মিস ক্যালকুলেটস দ্য টোটাল কস্ট। তাহলে মিস ক্যালকুলেটের সাথে আমরা কিন্তু একটা এস যুক্ত করব, কারণ কি? হিটা প্রেজেন্টের বাক্য, যেহেতু হিটা তার সাবজেক্ট সিঙ্গুলার হওয়ায় এখানে যেহেতু ভার্ব বসাচ্ছ তুমি মিস ক্যালকুলেট, তার সাথে একটা এস যুক্ত করে দিতে হবে, মিস ক্যালকুলেটস। যদি এসটা না দাও, মিস দিয়েছো কিন্তু এস যদি না দাও তাহলে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে, গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যাবে। ওকে, তাহলে কি লিখবা? হি মিসক্যালকুলেটস দ্য টোটাল কস্ট, সে সর্বমোট খরচটাকে ভুলভাবে হিসাব করে। এরপর আসো গাইড। গাইড মানে পথ দেখানো। গাইড মানে কি? পথ দেখানো। তারপরে এটাকে যখন তুমি মিস যুক্ত করবে তখন হবে মিসগাইড মানে ভুলভাবে পথ দেখানো, ভুল পথ প্রদর্শন করানো। ওকে, এখানে লিখেছি দেখো, সাম পিপল মিসগাইড, কি হবে? সাম পিপল মিসগাইড ইয়াং স্টুডেন্টস, কিছু লোক তরুণ সমাজদেরকে, তরুণ ছাত্রছাত্রীদেরকে ভুল পথে প্রদর্শন করে। যেমন অনেক নেতা খেতা আছে, তারা কি করবে? ছাত্রছাত্রীদেরকে গ্যাদার্স করবে, তাদেরকে কিছু টাকা দিবে এবং তাদেরকে নোংরা পলিটিক্সের সাথে ইনভলভ করে দিবে। এতে তারা তাদের সুন্দর মস্তিষ্কটাকে কি করে দেয়? নষ্ট করে দেয়। ওকে, এই নোংরা পলিটিক্সের কারণে তাদের লেখাপড়ার সময়টা, মূল্যবান সময়টা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়।
ওকে, তাহলে কি লিখবো? সাম পিপল মিসগাইড ইয়াং স্টুডেন্টস, কিছু মানুষ তরুণ শিক্ষার্থীদেরকে ভুল পথে ধাবিত করে, ভুল পথে পরিদর্শন করায়। ওকে, এরপর আসো ডিজ। যখন কোন শব্দের শুরুতে আমরা ডিজ ইউজ করবো, এটার অর্থ হয়ে যাবে না অর্থ হয়ে যাবে, অথবা বিরোধ অর্থ হয়ে যাবে, অথবা বিপরীত অর্থ হয়ে যাবে। দেখো, এগ্রি, এগ্রি মানে একমত হওয়া। তুমি যখন ডিজ ইউজ করবে, প্রিফিক্স করবে ডিসএগ্রি, একমত না হওয়া। ওকে, তাহলে সেন্টেন্সটা দেখো, আই ডিসএগ্রি উইথ ইউর অপিনিয়ন, আমি তোমার মতের সাথে একমত নই। ডিসএগ্রি, ডিসএগ্রি মানে কি? অমত হওয়া বা মিল না হওয়া, কথার সাথে মিল না হওয়া। এগ্রি মানে একমত, ডিসএগ্রি ভিন্ন মত। ওকে, এরপর আসো দেখো অবে, অবে দ্যাট মিন্স কি? মান্য করা। তো তুমি যখন ডিজ ইউজ করবে, ডিসঅবে অমান্য করা, ডিসঅবে অমান্য করা। বাক্যটা পড়ি, নেভার ডিসঅবে ইওর প্যারেন্টস, তোমার পিতামাতাকে কখনো কি করো না? অমান্য করো না। এখানে দেখো সঠিক শব্দটাই বসানো, সাফিক্স প্রিফিক্স বলো, রাইট ফর্ম ভার্বস বলো, কানেক্টরস বলো, সবকিছুর মূল লক্ষ্য কি? বাক্যটাকে সঠিকভাবে শুদ্ধভাবে উপস্থাপন করা। ওকে, এরপর দেখো অনেস্টি, অনেস্টির সাথে যখন তুমি ডিজ ইউজ করবে, তখন অনেস্টি শব্দ অর্থ কি? সততা। যখন ডিজ করবে, অসততা। ওকে, তাহলে দেখো এখানে আমি একটা উদাহরণ লিখেছি, নেভার ব্রিং সাকসেস, তাহলে এখানে কি হবে? ডিসঅনেস্টি নেভার ব্রিং সাকসেস, অসততা কখনো কি আনে না? সফলতা বয়ে আনে না। এরপর আসো আর ই, কোন শব্দের শুরুতে যদি আর ই যুক্ত হয়, তখন এটার অর্থ হবে আবার বা পুনরায়, মানে রি, রি মানে আবার বা পুনরায়। ওকে, তাহলে আমি এখানে প্রথমে লিখলাম কনসিডার, কনসিডার দ্যাট মিন্স কি? বিবেচনা করা। যখন তুমি কনসিডারের সাথে রি যুক্ত করবে, তখন পুনর্বিবেচনা করা, রিকনসিডার, পুনর্বিবেচনা করা। তাহলে দেখো, প্লিজ রিকনসিডার ইউর ডিসিশন, প্লিজ রিকনসিডার ইউর ডিসিশন, আপনার সিদ্ধান্তটা আবার কি করুন? পুনর্বিবেচনা করুন। এরপর দেখো অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে কি? সাজানো। আমাদের ইংরেজি প্রথম পত্রে থাকে এলোমেলো কিছু বাক্য থাকে, সেগুলোকে আবার রিঅ্যারেঞ্জ করতে বলে, পুনরায় সাজাতে বলে। তাহলে রি যুক্ত করলে সেটা কি হয়ে যাবে? রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। রিঅ্যারেঞ্জ মানে কি? পুনরায় সাজানো। এখানে একটা এক্সাম্পল দেখো, উই নিড টু রিঅ্যারেঞ্জ দ্য চেয়ার্স, আমাদের চেয়ারগুলো কি প্রয়োজন? পুনরায় সাজানো প্রয়োজন। ওকে, এরপর দেখো নাম্বার 3, এস্টাবলিশ। এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। যখন তুমি রি যুক্ত করবে, এখন রিএস্টাবলিশ মানে পুনঃপ্রতিষ্ঠা করা, পুনরায় প্রতিষ্ঠা করা। তাহলে এখানে উদাহরণটা দেখো, দে ওয়ান্ট টু রিএস্টাবলিশ দ্য অর্গানাইজেশন, তারা এই প্রতিষ্ঠানটি পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। দে ওয়ান্ট টু রিএস্টাবলিশ দ্য অর্গানাইজেশন, তারা এই প্রতিষ্ঠানটি কি করতে চায়? রিএস্টাবলিশ, পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। এরপর আসো ওভার। ওভার যখন যুক্ত করবে, এটা অতিরিক্ত বুঝাবে। অতিরিক্ততা বুঝাতে আমরা ওভার ব্যবহার করি। কোন শব্দের শুরুতে যদি ওভার করো, তখন ওভার যুক্ত করলে সেটা অতিরিক্ত বুঝায়। যেমন দেখো কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। যখন ওভার লিখবে, ওভার কনফিডেন্ট, অতিরিক্ত আত্মবিশ্বাসী। তাহলে এখানে লিখেছি দেখো, ডোন্ট বি ওভার কনফিডেন্ট, অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ো না, লিমিটের মধ্যে থাকো, ডোন্ট বি ওভার কনফিডেন্ট। এরপর আসো লোড। লোড মানে কি? বোঝাই করা। যখন তুমি ওভার যুক্ত করবে, এটাকে ওভারলোড বলবো। কি বলবো? ওভারলোড মানে অতিরিক্ত বোঝাই করা। যেমন দেখো, ডোন্ট ওভারলোড দ্য ট্রাক, ট্রাকটি অতিরিক্ত বোঝাই করো না। আমাদের বাংলাদেশে প্রায় সময় দেখা যায়, একটা ট্রাকের মধ্যে ধরো 100 টন মাল আনবে, সেখানে তারা 200 টন 500 টন কি করতেছে? যোগ করতেছে। ফলে অ্যাক্সিডেন্ট তো আর সবসময় হয় না, যে কোনো সময় এটা কি হচ্ছে? উল্টে যাচ্ছে, অতিরিক্ত বোঝাই হওয়ার কারণে। সেজন্য ডোন্ট ওভারলোড দ্য ট্রাক, ট্রাকটি কখনো অতিরিক্ত বোঝাই করো না। যে কোনো কিছুতে অতিরিক্ত বোঝাই করলে সেটার একটা প্রভাব পড়ে। তারপর আসো আন্ডার। আন্ডার মানে কম বোঝায় বা অপর্যাপ্ত বোঝায়। আন্ডার মানে কম বা অপর্যাপ্ত, আবার অনেক সময় কোনো কিছু অধীনেও বোঝায়। ওকে, তাহলে দেখো এখানে আমি লিখেছি এস্টিমেট। এস্টিমেট মানে হচ্ছে আনুমানিক হিসাব করা। আনুমানিক একটা হিসাব করাকে বলা হয় এস্টিমেট। এখানে যখন তুমি আন্ডার ইউজ করবে, আন্ডার এস্টিমেট মানে মূল্যায়ন না করা, অবমূল্যায়ন করা। ওকে, এখানে একটা উদাহরণ লিখেছি, নেভার আন্ডার এস্টিমেট ইউরসেলফ, নিজেকে কখনো অবমূল্যায়ন করিও না। নিজেকে যদি আমি ছোট মনে করি, তাহলে কিন্তু আমি উপর উঠতে পারবো না। আমি নিজেকে নিজে যদি উৎসাহ না দিই, তাহলে তো আমি সামনের দিকে আগাতে পারবো না, আমাকে তো অন্যরা উৎসাহ দিবে না। নিজেকে আগে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে কি বলবো? নেভার আন্ডার এস্টিমেট ইউরসেলফ, নিজেকে কখনো কম মূল্যায়ন করিও না বা অবমূল্যায়ন করিও না। তারপরে দেখো ডেভেলপড। ডেভেলপ শব্দ অর্থ উন্নত। আন্ডার ইউজ করলে কি হবে? আন্ডার ডেভেলপড, অনুন্নত, মানে এখনো সেটা উন্নয়ন
উন্নয়নশীল অবস্থায় আছে, এটা এখন উন্নত হয় নাই। তাহলে এখানে একটা উদাহরণ দেখো, ইট ইজ অ্যান আন্ডার ডেভেলপড কান্ট্রি, এটা একটা অনুন্নত দেশ, আমাদের দেশটা এখনো অনুন্নত দেশ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা সাফিক্সে চলে এসেছি। সাফিক্সটা কি আরেকটু বলে দিই, কোন মূল শব্দ বা রুট ওয়ার্ডের পরে যদি তুমি কোনো লেটার বা শব্দাংশ যুক্ত করো তখন সেটাকে আমরা কি বলবো, সাফিক্স বলবো। সেটা অর্থের পরিবর্তনের সাথে সাথে কি পরিবর্তন করে, পার্টস অফ স্পিচও পরিবর্তন করে। অর্থাৎ নাউন থাকলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অর্থাৎ তোমাদেরকে একটু আগে শুরুতে আমি পড়িয়েছি যে কোথায় নাউন হয়, কোথায় অ্যাডজেক্টিভ হয়, কোথায় ভার্ব হয়, কোথায় অ্যাডভার্ব হয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে একটু। ওকে, চলো আমরা শুরু করি। প্রথমে লিখেছি শন, SION, এটা যখন ভার্বের সাথে যুক্ত করবে সেটা নাউন হয়ে যাবে। ওকে, যখন কোনো ভার্বের সাথে শন যুক্ত করবে তখন সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। যেমন দেখো ডিসাইড, ডিসাইডের সাথে যখন আমি শন যুক্ত করি, ডিসিশন, ডিসিশন মানে সিদ্ধান্ত। যেমন হি মেড অ্যান ইম্পর্টেন্ট ডিসাইড হবে, কারণ শেষে তো এটা অ্যাডজেক্টিভের পরে তো এখানে নাউন হয়, কি হয়, নাউন হয়, কিন্তু তোমাকে দিয়ে দিবে ভার্ব, তোমাকে তখন সেটাকে কি করতে হবে, ডিসিশন করতে হবে। তাহলে হি মেড অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন, সে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ওকে, এরপর দেখো অ্যাডমিট, অ্যাডমিট মানে কি, স্বীকার করা বা ভর্তি করা। ওকে, এটাকে আমি যখন শন করব অ্যাডমিশন, অ্যাডমিশন মানে কি স্বীকারোক্তি বা ভর্তি। ওকে, এখানে উদাহরণটা দেখো, হার টু দ্য ইউনিভার্সিটি ওয়াজ কনফার্মড। দেখো হার এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, এরপরে নাউন হবে। ওকে, তাহলে এখানে কি লিখবো, হার অ্যাডমিশন, হার অ্যাডমিশন টু দ্য ইউনিভার্সিটি ওয়াজ কনফার্ম, বিশ্ববিদ্যালয়ে তার ভর্তিটা কি হয়েছে, নিশ্চিত হয়েছে। তাহলে দেখো এই অ্যাডমিটটা কি হয়ে গেল, যখন তুমি এটা সাফিক্স করেছো, সংযুক্ত করেছো, সেটা সাফিক্স হয়ে গেল এবং অর্থেরও পরিবর্তনের সাথে সাথে কি পরিবর্তন হলো, এটা ভার্ব থেকে নাউন হয়ে গেল। কারণ সেন্টেন্সের শুরুতে তো আমার কি বসে, নাউন বসে, যেহেতু এর হারটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আমার নাউন থাকবে। বুঝা গেছে? ওকে, এরপর দেখো এক্সপান্ড, এক্সপান্ড এটা ভার্ব, এটার অর্থ প্রসারিত করা। তাহলে এক্সপানশন, সংযুক্ত করেছি, এক্সপানশন মানে কি সম্প্রসারণ বা বাড়ানো। ওকে, এক্সপানশন সম্প্রসারণ, এটা নাউন হয়ে গেছে, ভার্ব থেকে কি হয়ে গেল, নাউন হয়ে গেল। তাহলে দ্য কোম্পানি প্ল্যানস, কোম্পানিটি পরিকল্পনা করে, আ মেজর, মেজর দেখো আর্টিকেল অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে সবসময় কি হয়, নাউন হয়। তাহলে দ্য কোম্পানি প্ল্যানস আ মেজর এক্সপানশন, মানে কোম্পানিটা পরিকল্পনা করে একটা বড় ধরনের কি করে, প্রসারের পরিকল্পনা করে। তাহলে খেয়াল করো একটা জিনিস, যে এখানে নাউনের পর এই অ্যাডজেক্টিভের পরে আমার কি হবে, নাউন হবে, কিন্তু তোমাকে এখানে পরীক্ষাতে এখানে ভার্ব দিয়ে দিবে। তো অবশ্যই তোমাকে জানতে হবে যে নাউনটা কোথায় বসে, তাহলে তুমি পরিবর্তন করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো এএল, এএল যখন তুমি সাফিক্স করবে ভার্বের সাথে তখন সেটা নাউন হয়ে যাবে। যেমন অ্যাপ্রুভ মানে অনুমোদন করা, অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল মানে অনুমোদন, অ্যাপ্রুভাল মানে কি অনুমোদন। দেখো উই নিড ইউর, ইউরটা অ্যাডজেক্টিভ এবং শেষে কি হবে, নাউন হবে। উই নিড ইউর অ্যাপ্রুভাল, আমার আপনার কি প্রয়োজন, আমাদের আপনার অনুমোদন প্রয়োজন। উই নিড ইউর অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো রিফিউজ, রিফিউজ মানে প্রত্যাখ্যান করা। ওকে, রিফিউজাল, রিফিউজাল মানে কি প্রত্যাখ্যান, রিফিউজাল মানে কি প্রত্যাখ্যান। দেখো হিজ রিফিউজাল, তাহলে এটা এখানে নাউন হবে। হিজ রিফিউজাল সারপ্রাইজড এভরিওয়ান, তার প্রত্যাখ্যান সবাইকে কি করলো, অবাক করলো। আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো অ্যারাইভ, অ্যারাইভ মানে পৌঁছানো, অ্যারাইভ মানে কি পৌঁছানো। যখন তুমি এল যুক্ত করবে এটা আগমন হয়ে যাবে, অ্যারাইভাল আগমন। তাহলে উই আর ওয়েটিং ফর হিজ, তাহলে এটা নাউন হয়ে গেল, হিজ এটা অ্যাডজেক্টিভ। উই আর ওয়েটিং ফর হিজ অ্যারাইভাল, আমরা তার আগমনের জন্য অপেক্ষা করছি। ওকে, এরপর দেখো এশন বা খেশন, ভার্বের সাথে যদি যুক্ত করি তখন সেটা নাউন হয়ে যাবে। যেমন এক্সপ্লেন, তাহলে এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন মানে কি ব্যাখ্যা। যেমন ইউর এক্সপ্লেনেশন ইজ ক্লিয়ার, তোমার ব্যাখ্যাটা পরিষ্কার। ইউর এক্সপ্লেনেশন ইজ ক্লিয়ার, তোমার ব্যাখ্যাটা পরিষ্কার। ইউরটা অ্যাডজেক্টিভ এর পরে কি হবে, নাউন হবে। এরপর দেখো অ্যাপ্লাই, অ্যাপ্লাই, অ্যাপ্লাই মানে আবেদন করা। অ্যাপ্লিকেশন আবেদন, নাউন হয়ে গেল, অ্যাপ্লিকেশন আবেদন। তাহলে দেখো সাবমিট ইউর অ্যাপ্লিকেশন টুডে, দেখো সাবমিট জমা দাও, ইউর তোমার, অ্যাপ্লিকেশন তুমি তোমার দরখাস্ত আজকে জমা দাও। দেখো এটা নাউন করে দিতে হবে।
অ্যাপ্লাইকে কি করে দিব, অ্যাপ্লিকেশন করে দিব। দেখো আর আমি বলেছিলাম নাউনের পরে যদি ফুল স্টপ থাকে আর যদি কোনো গ্যাপ থাকে এখানে অ্যাডভার্ব হয়, এটা কিন্তু অ্যাডভার্ব, টুডে এটা একটা অ্যাডভার্ব, এটা মনে রাখবে। নাউনের পরে যদি কোনো গ্যাপ থাকে তারপর ফুল স্টপ থাকে সেখানে অ্যাডভার্ব বসাবো। ওকে, তাহলে কি লিখবো, সাবমিট ইউর অ্যাপ্লিকেশন টুডে। আশা করি বুঝেছো। এরপর দেখো এইজ, কোন ভার্বের সাথে এইজ যুক্ত হলে সেটা নাউন হয়ে যাবে। যেমন দেখো ম্যারি, ম্যারি মানে বিবাহ করা বা বিয়ে করা, এটার সাথে এইজ করলে বিবাহ হয়ে যাবে, নাউন হয়ে যাবে। সেন্টেন্সটা কি, দেয়ার ড্যাশ ওয়াজ সাকসেসফুল, দেয়ার ম্যারেজ ওয়াজ সাকসেসফুল, তাদের বিবাহটা কি হলো, সফল হয়েছিল। তাহলে এখানে দেয়ার এটা অ্যাডজেক্টিভ, এটার পরে এটা নাউন হবে। তাহলে মেরি ভার্বটাকে আমরা নাউন কিভাবে করে দিব, এ জি ই যুক্ত করে, ম্যারেজ। ওকে, এরপর দেখো পোস্ট, পোস্ট মানে ডাক, ডাক বলতে যেখানে আমরা চিঠিপত্র পাঠাই সেটাকে বোঝাচ্ছে। পোস্টের সাথে যখন এ জি ই যুক্ত করব তখন কি হবে, পোস্টেজ। পোস্টেজ মানে কি, ডাক মাসুল। আর ডাক মাসুল মানে কি, ডাক মাসুল মানে ডাকযোগে যে খরচটা হয় সেটাকে আমরা ডাক মাসুল বলি। ওকে, বাংলা ভাষায়। দেখো দা, এখানে পোস্ট দিবে, তুমি এটা পোস্টেজ করে দিবে, দা পোস্টেজ ইজ ভেরি হাই, অর্থাৎ ডাক মাসুলটি অনেক বেশি, অর্থাৎ ডাকের খরচগুলো অনেক বেশি। পোস্ট, পোস্টেজ, আমরা সাফিক্স করলাম এটাকে। তারপর দেখো টিএইচ, যখন ভার্বের সাথে তুমি টিএইচ যুক্ত করবে তখন সেটা নাউন হয়ে যায়। যেমন গ্রো, গ্রো মানে বড় হওয়া বা বৃদ্ধি পাওয়া, গ্রো এর সাথে টিএইচ যুক্ত করলে কি হবে, গ্রোথ, বৃদ্ধি, এটা নাউন হয়ে যাবে। গ্রোথ মানে কি, বৃদ্ধি, গ্রো মানে এটা ভার্ব, গ্রো মানে বৃদ্ধি হওয়া, আর গ্রোথ বৃদ্ধি। তাহলে দেখো দ্য প্ল্যান শোস হেলদি গ্রোথ হবে, হেলদিটা যেহেতু অ্যাডজেক্টিভ এটার পর এটা নাউন হবে, গ্রোথ। তাহলে দ্য প্ল্যান শোস হেলদি গ্রোথ, অর্থাৎ গাছটির ভালো বৃদ্ধি দেখা যাচ্ছে, গাছটির ভালো বৃদ্ধি দেখা যাচ্ছে। দ্য প্ল্যান্ট শোস হেলদি গ্রোথ, দ্যাট মিন্স গাছটি ভালো কি দেখা যাচ্ছে, বৃদ্ধি দেখা যাচ্ছে। ওকে, এরপর আসো আইএনজি, ভার্বের সাথে আইএনজি করলে কি হয়ে যায়, নাউন হয়ে যায়। যেমন ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, আমরা করেছিলাম প্রথমে এক্সাম্পল দিয়েছিলাম। তাহলে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, শুরুতে যেহেতু নাউন হয়, সাবজেক্ট হিসেবে যেহেতু নাউন বসে, তো তোমাকে সাবজেক্টে ভার্ব দিলে সেটাকে কি করে দিবে, নাউন করে দিবে। ওকে, দেখো থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা, থিঙ্কিং মানে চিন্তা ভাবনা বা চিন্তা। পজিটিভ, তো পজিটিভ এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, এখানে নাউন হবে। পজিটিভ থিঙ্কিং মানে ইতিবাচক চিন্তা ভাবনা, লিডস টু সাকসেস, সফলতার দিকে নিয়ে যায়। পজিটিভ থিঙ্কিং লিডস টু সাকসেস মানে ইতিবাচক চিন্তা ভাবনা তোমাকে সফলতার দিকে কি করবে, নিয়ে যাবে বা নিয়ে যায়। ওকে, এরপর আসো মেন্ট, ভার্বের সাথে তুমি যখন মেন্ট যুক্ত করবে তখন সেটা নাউন হয়ে যাবে। যেমন পানিশ, শাস্তি দেওয়া, মেন্ট যুক্ত করলে পানিশমেন্ট, শাস্তি। তারপর দেখো এভরি ক্রাইম ডিজার্ভস পানিশমেন্ট, প্রতিটি অপরাধের শাস্তি প্রাপ্য বা শাস্তি প্রয়োজন। এভরি ক্রাইম ডিজার্ভস পানিশমেন্ট। ওকে, ডিজার্ভস এটা ভার্ব, এখানে এটা নাউন হবে, পানিশমেন্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো ডাবল ই, যখন কোনো ভার্বের সাথে ডাবল ই যুক্ত করে দিবে তখন সেটা নাউন হয়ে যাবে এবং সেটা ব্যক্তিকে বোঝাবে। যেমন দেখো এমপ্লয়, চাকরি দেওয়া। ওকে, যখন এমপ্লয়ি হয়ে যাবে, এই ডাবল ই যুক্ত করবে তখন কর্মচারী হয়ে যাবে, কি হয়ে যাবে, কর্মচারী হয়ে যাবে। দেখো এভরি এমপ্লয় দিবে, এখানে তুমি এমপ্লয় করে দিবে, এভরি এমপ্লয় মাস্ট ওয়্যার অ্যান আইডি কার্ড, মানে প্রত্যেক কর্মচারীর আইডি কার্ড বহন করতে হবে বা পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছো। এভরিটা এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর এটা নাউন হবে। ওকে, তারপর দেখো দা, কারণ সাবজেক্ট হিসেবে তো নাউন বসে, আর যখন নাউন বলবে নাউনের আগে অবশ্যই একটা কি থাকে, অ্যাডজেক্টিভ থাকে যদি ইনফরমেশন দিতে চাও। ওকে, তারপর দেখো দা আর্টিকেল, আর্টিকেলের পর অবশ্যই নাউন থাকবে। তাহলে দা ইজ লার্নিং কুইকলি, তাহলে এখানে কি লিখেছি, ট্রেন, ট্রেন মানে প্রশিক্ষণ দেওয়া, আর ট্রেনের সাথে ডাবল ই যুক্ত হলে সেটা নাউন হয়ে যাবে, প্রশিক্ষণ প্রার্থী বা যে প্রশিক্ষণ নেবে। ওকে, তাহলে দা ট্রেনি ইজ লার্নিং কুইকলি, প্রশিক্ষণ প্রার্থী খুব দ্রুত শিখছে, প্রশিক্ষণ প্রার্থী খুব কি শিখছে, দ্রুত শিখছে। আশা করি বুঝতে পেরেছো। ওকে ওকে, আমাদের প্রায় শেষ, আর দুটো আছে। আইসিই, কোন ভার্বের সাথে যখন আইসিই যুক্ত করবে তখন সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। যেমন সার্ভ, ওকে, সার্ভিস, আইসি সার্ভিস মানে কি, সেবা। তাহলে দেখো দ্য হোটেল অফার্স এক্সিলেন্ট সার্ভিস, তাহলে এক্সিলেন্ট অ্যাডজেক্টিভ, এখানে নাউন হবে। অ্যাডজেক্টিভের পরে কি হয়, নাউন হয়, এটাই মনে রাখবে, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন। তাহলে তুমি সহজে বুঝতে পারবে যে এখানে কি হবে। দ্য হোটেল অফার্স এক্সিলেন্ট সার্ভিস মানে হোটেলটি চমৎকার সেবা প্রদান করে। ওকে, আশা করি বুঝেছো। এরপর দেখো ডাবল এস, কোন ভার্বের সাথে ডাবল এস থাকলে সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। যেমন লুজ মানে হারানো, লস মানে ক্ষতি,
এখানে ডাবল এস যুক্ত করেছি, ইটা তুলে লস মানে কি ক্ষতি। দ্য কোম্পানি সাফার্ড আ হিউজ লস, কোম্পানিটি বড় একটি ক্ষতির সম্মুখীন হয়েছিল। দ্য কোম্পানি সাফার্ড আ হিউজ লস। ওকে, এখানে লুজ হবে না, লুজটা তো ভার্ব। ওকে, তার হিউজ এটাই দেখো আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর এখানে অবশ্যই কি হবে, নাউন হবে। আশা করি বুঝতে পেরেছো সাফিক্স প্রিফিক্স কি, এগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইটা বুঝেছো এবং এটা সেন্টেন্সে কিভাবে কাজ করে সেটা আশা করি বুঝতে পেরেছো যদি গভীর মনোযোগ দাও। ওকে, এখানে একটা গুরুত্বপূর্ণ চার্ট আছে, অর্থাৎ একটা ওয়ার্ডের চারটা ফর্ম। ওকে, জাস্ট একটু মাথা রাখো, আমি পড়তেছি। স্ট্রেংথ এটা নাউন, স্ট্রেংথেন এটা ভার্ব, স্ট্রং অ্যাডজেক্টিভ, স্ট্রংলি শক্তিশালী ভাবে এটা হচ্ছে অ্যাডভার্ব। বিউটি এটা হচ্ছে নাউন, বিউটিফাই এটা ভার্ব, বিউটিফুল এটা অ্যাডজেক্টিভ, বিউটিফুলি এটা অ্যাডভার্ব। সাকসেস এটা নাউন, সাকসিড এটা ভার্ব, সাকসেসফুল অ্যাডজেক্টিভ, সাকসেসফুলি অ্যাডভার্ব। courage noun সাহস, encourage verb, courageous adjective, courageously adverb. danger এটা হচ্ছে noun, endanger ইয়ান করলে এটা verb হয়ে যাবে endanger। ওকে, dangerous এটা adjective, dangerously এটা adverb। তারপর দেখো memory স্মৃতি, memorize এটা verb, এটা noun, এটা verb, memorable adjective, memorably adverb। class noun, classify এটা verb, classified এটা adjective, classifiably এটা adverb। justice noun, justify verb, just adjective, justly adverb। এরপর হচ্ছে sympathy এটা noun, sympathize, sympathize that means এটা verb, sympathetic এটা adjective, sympathetically এটা হচ্ছে adverb। apology এটা হচ্ছে নাউন, apologize এটা verb, apologistic এটা adjective, apologetically এটা হচ্ছে adverb। length এটা নাউন, lengthen এটা verb, long adjective, longly এটা হচ্ছে adverb। width এটা হচ্ছে নাউন, widen এটা হচ্ছে verb, wide এটা হচ্ছে adjective, widely এটা adverb। depth এটা নাউন, deepen এটা verb, deep এটা adjective, deeply এটা adverb। strength এটা লিখছিলাম মনে হয়, strength এটা নাউন, strengthen এটা verb, strong adjective, strongly এটা adverb। এরপর দেখো silence এটা নাউন, silence এটা verb, অর্থাৎ নাউনও হয় ভার্বও হয় ওয়ার্কের মতো আর কি। তাহলে silent এটা adjective, silently এটা adverb। আশা করি এটা জাস্ট আমি পড়লাম জাস্ট এই ওয়ার্ড সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকার জন্য, যাতে পরীক্ষায় আমরা খুব সহজে এটা অ্যান্সার করতে পারি। ওকে ওকে, আমরা যা পড়েছি এখন আমরা একটা টেস্ট নিব, অর্থাৎ একসাথে এটা সমাধান করব। প্রথমটা কি বলেছে দেখো, হি সাডেন সারপ্রাইজড এভরিওয়ান, তোমাকে এখানে একটা ভার্ব দিয়েছে দেখো। তাহলে দেখো সাডেন, হি সাডেন এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভের পর এখানে একটা আমার নাউন হবে। তাহলে অ্যারাইভ কে আমরা নাউন কিভাবে করব, অ্যারাইভেল, কি করব, অ্যারাইভেল, অ্যারাইভেল। ওকে, অ্যারাইভেল মানে আগমন, হিজ সাডেন অ্যারাইভেল তার হঠাৎ আগমন আমাদেরকে কি করে, অবাক করেছিল। তারপর দেখো উই শুড নট ড্যাশ দ্য রুলস, উই শুড নট, তাহলে এখানে ভার্ব হবে, তাহলে ভার্ব আছে, এখন এটা বিপরীত করব, প্রিফিক্স করব, উই শুড নট ডিসঅবে, ডিসঅবে দ্য রুলস, আমাদের নিয়ম অমান্য করা উচিত নয়। এরপর দেখো হি গেভ আ ক্লিয়ার অফ দ্য টপিক, এখানে এক্সপ্লেন এটা ভার্ব দিয়েছে তোমাকে, কিন্তু দেখো ক্লিয়ারটা অ্যাডজেক্টিভ, এটা আর্টিকেল অ্যাডজেক্টিভ, এখানে নাউন হবে, তাহলে এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন এটা নাউন করে দিব। হি গেভ সে দিয়েছিল একটা ক্লিয়ার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছিল, অফ দ্য টপিক এই বিষয়ের একটা স্পষ্ট ব্যাখ্যা দিয়েছিল। এরপর দেখো স্মোকিং ইজ ভেরি টু হেলথ, মানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে দেখো ভেরি এটা হচ্ছে একটা আমার অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অবশ্যই এখানে অ্যাডজেক্টিভ হবে, কারণ অ্যাডভার্বের সাথে তোমার নাউনের কোনো সম্পর্ক নাই, এখানে অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে তোমার হার্ম এটা ভার্বও হয় আবার নাউনও হয়, তো আমার এখানে হার্মকে আমরা ফুল করে দিব, হার্মফুল। তাহলে স্মোকিং ইজ ভেরি হার্মফুল টু হেলথ, মানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওকে, অ্যাডজেক্টিভ করে দিব, হার্ম অর্থাৎ ক্ষতি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে, ক্ষতিকরের জন্য আমরা এখানে কি করব, হার্মফুল। তারপর দেখো শি আনসার দ্য কোয়েশ্চেন, সে প্রশ্নগুলোর উত্তর দিয়েছিল। এখন খেয়াল করো এই কোয়েশ্চেনস এটা নাউন, নাউনের পরে যদি গ্যাপ থাকে এবং ফুল স্টপ থাকে তাহলে কি হবে দেখি বলো তো, অ্যাডভার্ব হবে। তাহলে কনফিডেন্টলি, কনফিডেন্টলি করে দিব, অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই করলে অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে শি আনসার দ্য কোয়েশ্চেন, সে প্রশ্নগুলোর উত্তর দিয়েছিল কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সাথে।
দেখো 7 নাম্বার, দিস এরিয়া ইজ স্টিল, এই এলাকাটা এখনো ডেভেলপড। তাহলে ডেভেলপের সাথে আমরা কি করব, আন্ডার ডেভেলপড, এই এলাকাটা এখনো অনুন্নত, মানে উন্নয়ন হয় নাই এখনো, এখানে দিয়ে দিয়েছি আন্ডার ডেভেলপড হয়ে যাবে। তারপর 8 নাম্বার দেখো, হি ফেইল ডিউ টু হিজ, সে ব্যর্থ হয়েছিল ডিউ টু কারণে হিজ, তাহলে হিজ এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর একটা নাউন হবে, তাহলে এখানে তোমাকে দিয়েছে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পর অ্যাডজেক্টিভ হবে না, এটাকে নাউন করে দিব কেয়ারলেসনেস, কেয়ারলেসনেস। তাহলে হি ফেইলড, সে ব্যর্থ হয়েছিল ডিউ টু হিজ কেয়ারলেসনেস, সে তার অসতর্কতার কারণে ব্যর্থ হয়েছিল। ঠিক আছে। তারপর 9 নম্বর দেখো, দ্য টিচার এনকারেজ, শিক্ষক উৎসাহ দিয়েছিল দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে। তাহলে স্টুডেন্টস এটা নাউন, নাউনের পরে যদি গ্যাপ থাকে এবং ফুল স্টপ থাকে, এটাকে তোমার কি করে দিতে হবে, অ্যাডভার্ব করে দিতে হবে, স্ট্রংলি, দৃঢ়ভাবে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দিয়েছিল। ওকে, উই নিড ন্যাশনাল, ন্যাশনাল এটা যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন হবে। ঠিক আছে, তাহলে কি লিখবো, উই নিড ন্যাশনাল ইউনিটি, আমাদের জাতীয় একটা ঐক্য প্রয়োজন, ইউনাইট না ইউনিটি, এটা ইউনিটি হবে, ওয়াই যুক্ত করে দিবে ইউনিটি। ওকে, উই নিড আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য, এখানে তোমাকে ভার্ব দিয়েছে যুক্ত করা, কিন্তু এখানে আমাদের অ্যাডজেক্টিভের পরে কি হবে, নাউন হবে, তাহলে ইউনিটি এটা নাউন। ওকে, তারপর আসো, হি মেড আ সিরিয়াস, সিরিয়াসটা যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর এখানে নাউন হবে, তাহলে হি মেড আ সিরিয়াস জাজমেন্ট, জাজমেন্ট, হি মেড করেছিল একটা গুরুতর বিচার করেছিল, জাজমেন্ট বিচার, জাজ মানে তো বিচার করা, আর জাজমেন্ট মানে বিচার, এটা নাউন হবে কারণ অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, মাথায় রাখবে। এরপরে 12 নম্বরটা দেখো, দ্য প্ল্যান নিডস, পরিকল্পনাটি প্রয়োজন, ফার্দার আরো কি প্রয়োজন, রিভিশন প্রয়োজন, রিভিশন, রিভিশন প্রয়োজন, এটাকে নাউন, রিভাইস এটা ভার্ব, এটাকে নাউন করে দিতে হবে রিভিশন। তাহলে দ্য প্ল্যান নিডস ফার্দার রিভিশন, মানে পরিকল্পনাটির আরো কি প্রয়োজন, পুনরাবৃত্তি প্রয়োজন, মানে আরো একটু দেখার প্রয়োজন। 13 নম্বরটা দেখো, শি বিহেভ, সে আচরণ করেছিল ভেরি পোলাইটলি, ভদ্রভাবে আচরণ করেছিল, এখানে এল ওয়াই যুক্ত করব, কারণ দেখো সে কিভাবে আচরণ করেছিল, এখানে ভার্বকে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় এটা অ্যাডভার্ব, সেন্টেন্সের শেষে কি বসে, অ্যাডভার্ব বসে। ওকে, অ্যাডভার্বকে মডিফাই করে, খুব ভদ্রভাবে, ভদ্রভাবে কি করেছিল, আচরণ করেছিল। ওকে, এরপর আসো নাম্বার 14, হিজ স্টেটমেন্ট, তার বিবৃতি, ওয়াজ ছিল, কমপ্লিটলি সম্পূর্ণ কি ছিল, তাহলে এখানে দেখো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্বের পরে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, কমপ্লিটলি লজিক্যাল, কি হবে, কমপ্লিটলি কি লজিক্যাল, তার স্টেটমেন্ট ওয়াজ কমপ্লিটলি লজিক্যাল, এটা আমরা সাফিক্স করেছি, আর যদি এটাকে প্রিফিক্স করতে বলতো তখন ইলজিক্যাল দিতাম, ইলজিক্যাল। ওকে, এটা অর্থ অনুযায়ী তুমি ব্যবহার করবে। এরপর আসো 15 নম্বর, দ্য রোড হ্যাজ বিন ড্যাশ ওয়াইডেন্ড, এখানে খেয়াল করো, সাবজেক্ট দ্য রোড, এখানে ওয়াইডেন এটা ভার্ব। ওকে, প্রেজেন্ট পারফেক্টে, তাহলে সাবজেক্ট ভার্বের মাঝখানে কি হয় বলেছিলাম, অ্যাডভার্ব হয়, সাবজেক্ট ভার্বের মাঝখানে কি হবে, অ্যাডভার্ব হবে, তাহলে রিসেন্ট এল ওয়াই যুক্ত করে দিবা, রিসেন্টলি, দ্য রোড হ্যাজ বিন রিসেন্টলি ওয়াইডেন, রাস্তাটি সম্প্রতি কি করা হয়েছে, চওড়া করা হয়েছে, বড় করা হয়েছে। তারপর 16 নম্বর দেখো, দে শো, তারা দেখিয়েছিল গ্রেট ইন ডেঞ্জার, তাহলে গ্রেটটা অ্যাডজেক্টিভ, এখানে নাউন করব, এখানে কিন্তু নাউনই আছে, কারেজ, দে শোড গ্রেট কারেজ ইন ডেঞ্জার, তারা বিপদ অনেক সাহস দেখিয়েছিল। ওকে, তারপরে দেখো, তারপরটা দেখো, দ্য আনসার ইজ কারেক্ট, তাহলে দ্য আনসার ইজ ইনকারেক্ট, মানে এটা বিপরীত অর্থ প্রকাশ করব, দ্য আনসার ইজ ইনকারেক্ট মানে উত্তরটি ভুল। ওকে, এরপর আসো 18 নম্বর, হি স্পোক উইদাউট এনি হেজিটেট, তাহলে এনিটা অ্যাডজেক্টিভ, এটাকে নাউন করব, হেজিটেশন, হেজিটেশন, হি স্পোক উইদাউট এনি হেজিটেশন, সে কোনো দ্বিধা ছাড়াই কথা বলেছিল, বা দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সে কথা বলেছিল। এরপরে 19 নম্বরটা দেখো, পভার্টি কজেস, পভার্টি সৃষ্টি করে, দারিদ্রতা সৃষ্টি করে, ইন সোসাইটি সমাজের মধ্যে, তাহলে এখানে কি সৃষ্টি করে, এখানে নাউন হবে, কি এর উত্তর আসলে এখানে নাউন হবে, তাহলে এখানে নাউন কি করব, ইকুয়ালিটি, ইকুয়ালিটি, এবং পভার্টি কিন্তু অসমতা তৈরি করে, অসমতা সৃষ্টি করে, তাহলে এখানে কিন্তু আবার প্রিফিক্সও করতে হবে ইন, তাহলে দুইভাবেই করলাম, ইন ইকুয়ালিটি, ইন ইকুয়ালিটি, তাহলে পভার্টি কজেস ইনইকুয়ালিটি ইন সোসাইটি, মানে দারিদ্রতা সমাজে অসমতা সৃষ্টি করে। এরপর আসে দেখো
লাস্ট হচ্ছে she looked at me। তাহলে দেখো মি এটা প্রোনাউন, ঠিক কিনা? তাহলে নাউন প্রোনাউনের পরে যদি গ্যাপ থাকে, ফুল স্টপ থাকে, তাহলে সেটাকে আমরা অবশ্যই অ্যাডভার্ব করব অ্যাংরিলি। ওকে, she looked at me angrily, সে রাগান্বিত হয়ে আমার দিকে তাকালো। আশা করি বুঝতে পেরেছো মোটামুটি আমরা যা পড়েছি তার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করলাম। এখন আসো আমরা একটা বোর্ড সলিউশন করি। ওকে, দেখো, the true aim of education is the harmony development of body, soul and mind। ওকে, তাহলে দেখো এখানে ডেভেলপমেন্টটা হচ্ছে নাউন, দাটা হচ্ছে আর্টিকেল। ওকে, নাউন আর্টিকেল এখানে, তাহলে মাঝখানে অবশ্যই নাউনের আগে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে তোমাকে নাউন দিয়ে দিয়েছে, এটাকে অ্যাডজেক্টিভ কিভাবে করবা? হারমোনিয়াস, IOUS, অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে দেখো, দ্য ট্রু এইম অফ এডুকেশন, শিক্ষার মূল উদ্দেশ্য, ইজ হচ্ছে দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট, সামঞ্জস্য উন্নতি অফ বডি, বডির শরীরের, সোল আত্মার এবং মাইন্ড মনের। বাট বুকিশ নলেজ ইজ সাফিসিয়েন্ট, পর্যাপ্ত। এখন দেখো এটা অ্যাডজেক্টিভ, সেটা ঠিক আছে। তো এখন সাফিসিয়েন্ট, বইয়ের জ্ঞান কি পর্যাপ্ত নাকি অপর্যাপ্ত? তাহলে ইনসাফিসিয়েন্ট, একটা ইন যুক্ত করে দিব। তাহলে দা বুকিশ, বাট বুকিশ নলেজ, বইয়ের জ্ঞান, ইজ হচ্ছে অপর্যাপ্ত ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে বইয়ের জ্ঞানটা কি? অপর্যাপ্ত, পর্যাপ্ত নয়। এবার উইদাউট কো কারিকুলার অ্যাক্টিভিটিস, স্ব-পাঠ্যক্রম কার্যক্রম ছাড়া, দ্য ফুল ব্লুমিং, সম্পূর্ণ বিকাশ, অফ বডি, শরীরের, মনের এবং আত্মার, ইজ পসিবল, এটা কি সম্ভব নাকি অসম্ভব? এটা অ্যাডজেক্টিভ ঠিক আছে, বাট এখানে আমরা ইম যুক্ত করে দিব, ইম্পসিবল। ওকে, এরপরে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, স্ব-পাঠ্যক্রম কার্যক্রম যেগুলো আছে, ইনক্লুড অন্তর্ভুক্ত করে ডিবেট, বিতর্ক। এরপরে এটাকে আমরা নাউন করব পাবলিকেশন, পাবলিকেশন অফ ম্যাগাজিন, ম্যাগাজিনের পাবলিকেশন, প্রচার। এন্ড কালচার অ্যাক্টিভিটিস, তাহলে অ্যাক্টিভিটিসটা নাউন, তাহলে নাউনের আগে এটা অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে কালচারকে আমরা অ্যাডজেক্টিভ কিভাবে করে দিব? কালচারাল, এল যুক্ত করে দিব, কালচারাল অ্যাক্টিভিটিস, সাংস্কৃতিক কার্যক্রম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমরা জাস্ট যা পড়েছি তার কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করছি। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো কিছু বোর্ডের এক্সাম্পল আমরা খুব সহজভাবে বুঝে বুঝে সেগুলো সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।